derive the formula to find the residue of a function at a pole of order m অর্থাৎ m ক্রমের পোল বিশিষ্ট ফাংশনের একটা বিন্দুতে রেসিডিউ বের করতে হবে, রেসিডিউয়ের ফর্মুলা বের করতে হবে। তা আমরা দেখি, বোর্ডের দিকে লক্ষ্য করি। এখানে বলা হচ্ছে derive the formula to find the residue of a function at a pole of order m। ওই পোলটাতে ফাংশনটার রেসিডিউ বের করার একটা ফর্মুলা আমাদের এখানে বের করতে হবে। এটা তো এখানে বলা হচ্ছে সলিউশনে if the function f of z has a pole of order m at z equal to a, then the Laurent series of f of z is, এখানে বলা হচ্ছে if the function f of z has a pole of order m at z equal to a, then the Laurent series of f of z is f of z equal to a naught plus a1 z minus a plus a2 z minus a whole square plus dot dot এই অংশটাকে বলা হচ্ছে রেগুলার বা অ্যানালাইটিক পার্ট, যোগ এবার প্রিন্সিপাল পার্ট a minus 1 by z minus a যোগ a minus 2 by z minus a whole square plus dot dot প্লাস দিয়ে a মাইনাস m প্লাস 1, মানে এটা মাইনাস অফ m মাইনাস 1, তো মাইনাস গুণ করলে এটা হচ্ছে, তাহলে নিচে হচ্ছে z মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস 1 যোগ a মাইনাস m বাই z মাইনাস a টু দি পাওয়ার m। এটা প্রিন্সিপাল পার্টটা কিন্তু ইনফাইনাইট নাম্বার থাকে, কিন্তু যেহেতু এখানে পোল আছে এই জন্য এই পোলের মানটা হচ্ছে তোমার অর্ডারটা হচ্ছে m, এই জন্য এই প্রিন্সিপাল পার্টে m সংখ্যক পদ থাকবে, এই কারণে এটা m এ যে শেষ হয়ে যাবে প্রিন্সিপাল পার্টে। আমাদের পোলের ডেফিনেশনে কিন্তু এখানে লরেন্ট সিরিজের সাহায্যে দেওয়া যায় যে যদি প্রিন্সিপাল পার্টে তোমার যে সংখ্যক পদ থাকবে ফাইনাইট নাম্বার, তখন সেই সংখ্যাটাই হবে পোলের সংখ্যা। তো এখানে যেহেতু পোলের অর্ডার হচ্ছে m, কাজী এখানে আমাদের প্রিন্সিপাল পার্টে m সংখ্যক পদ থাকবে। তো এটাকে আমরা বলছি মাল্টিপ্লাইং দিস মাল্টিপ্লাইং বোথ সাইড লিখো, multiplying both side by z minus a to the power m, we get আমরা পাই
তাহলে আমাদের z মাইনাস a টু দি পাওয়ার m দ্বারা আমরা গুণ করছি, তাহলে এখানে আবার হবে z মাইনাস a টু দি পাওয়ার m f অফ z ইকুয়াল টু, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট রাখছি রেগুলার পার্টটাকে, a নট z মাইনাস a টু দি পাওয়ার m প্লাস a1 z মাইনাস a, তাহলে আমাদের এখানে হয়ে যাবে m প্লাস 1 প্লাস a2 z মাইনাস a, এটা m প্লাস 2 প্লাস ডট ডট, এটা ক্লোজ করে দিয়েছি, এবার এখানে যাচ্ছি আমি, প্লাস উপরে হচ্ছে তোমার, আচ্ছা উপরে না, এটা উপরে চলে যাবে a মাইনাস 1, এটা z মাইনাস a দ্বারা গুণ করা হচ্ছে পাওয়ার m দ্বারা, তাহলে এটা হবে m মাইনাস 1 যোগ a মাইনাস 2 z মাইনাস a, তাহলে এখানে তোমার m মাইনাস 2 প্লাস ডট ডট, তাহলে আমরা বোথ সাইডকে গুণ করলে আমাদের 2 হলো প্লাস ডট ডট, ডট ডট দিয়ে আমরা এইটাকে এবার গুণ a মাইনাস m প্লাস 1 ইন্টু z টু দি পাওয়ার a, m পাওয়ার দিয়ে গুণ করলে এই নিচের mটা কেটে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে, যোগ একটা পাওয়ার থাকবে, মানে এখানে m মাইনাস m প্লাস 1 a টু দি পাওয়ার a মাইনাস m, আর এখানে তোমার হচ্ছে z মাইনাস, এগুলা আর থাকবে না, মানে m মাইনাস m, তাহলে পাওয়ার 0 হয়ে যায়, 1 হয়ে যাবে, ওটা এখানে m থাকবে এটা, তাহলে আমরা এটা গুণ করলে আমরা এই জিনিসটা পেলাম। এখন আমরা বলছি যে এটাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং this m minus 1 times এতবার with respect to z, we get, আমরা পাই, তাহলে আমরা এইদিকে বাম দিকে ডিফারেন্সিয়েশন দিয়ে রেখে দেব, তাহলে m minus n times dm minus 1 by dz, z এর সাপেক্ষে m minus 1, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট z minus a টু দি পাওয়ার m f of z, এটা, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, তো ডিফারেন্সিয়েট করলে আমাদের a নট, আর এটা কি m টাইমস, তোমরা লক্ষ্য করো আমরা যদি x টু দি পাওয়ার 10 কে 10 বার ডিফারেন্সিয়েট করি তাহলে ফ্যাক্টোরিয়াল 10 পাবো এবং 1 হয়ে যাবে, যদি 9 বার করি তাহলে ফ্যাক্টোরিয়াল 9 পাবো এবং একটা x থাকবে, 11 বার করলে কিন্তু 0 হয়ে যাবে, 9 বার করলে ফ্যাক্টোরিয়াল 9 x থাকবে, 10 বার করলে শুধু ফ্যাক্টোরিয়াল 10, x আর থাকবে না, 11 বার করলে সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ পাওয়ারের সংখ্যার সমান ডিফারেন্সিয়েট করা পর্যন্ত আমরা মান পাবো। তাহলে এখানে আমাদের পাওয়ার আছে m, আমরা m মাইনাস 1 বার করছি, তাহলে আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল m মাইনাস 1 হবে বাই ফ্যাক্টোরিয়াল 1 হবে,
আর এখানে একটা জেড মাইনাস এ টার্ম থাকবে, জেড মাইনাস এ, এই টার্মটা আমাদের থাকলো, যোগ এটা আমরা যদি করি তাহলে a1 আর উপরে যাচ্ছে ফ্যাক্টোরিয়াল m+1, m+1 এখানে পাওয়ার, এটা শুরু হবে, আর এখানে ফ্যাক্টোরিয়াল 2, আর এখানে থাকবে তোমার z মাইনাস a, পাওয়ার কত থাকবে, হোল স্কয়ার থাকবে। তাহলে এটা যেহেতু m-1 থেকে m+1 থেকে m-1 2 কম, এই জন্য এখানে 2 থাকবে, প্লাস ডট ডট আমরা দিব, দিয়ে আমরা এই টার্মটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে শেষ করছি। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট যোগ এটা, তাহলে আমি আগে বলেছি পাওয়ারের সংখ্যা যদি ডিফারেন্সিয়েশনের সমান হয় m-1 টাইমস আমরা করছি, তাহলে এখানে এ ফ্যাক্টরটা থাকবে না, a-1 আর শুধু ফ্যাক্টোরিয়াল m হবে, ফ্যাক্টোরিয়াল m-1, পরে টার্মগুলো আর থাকবে না, তার কারণ এই যে 2 মানে কি m-1 এর থেকে 1 কম, ওই জন্য এটা 0 হয়ে যাবে, পরের গুলো 0 হয়ে যাবে, এগুলো 0 হয়ে যাবে সব। তাহলে আমাদের a-1 ইন্টু m-1 থাকলো। এখন যদি আমরা উভয় পক্ষে এটা লিমিট নিই, উপরে লিখছি আমি taking limit z tends to a on both sides, we get, আমরা লিমিট লিখছি, লিমিট z tends to a, আমরা বাম দিক লিখবো যা আছে m-1 dz তার পাওয়ার m-1, আর এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে z মাইনাস a টু দি পাওয়ার n m, এটা z, f of z equal to limit z tends to a, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, গোটাটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট লিখছি a নট সরি আমাদের এটা m হবে, শুধু m-1 তো হবে না, এখানে m হবে, যেহেতু আমাদের এখানে m পাওয়ারটা, এটা ফ্যাক্টোরিয়াল m হবে এখানে, তোরা একটু ঠিক করে না, ফ্যাক্টোরিয়াল m হবে। আমরা এটা ডিফারেন্সিয়েট করছি, পাওয়ার m আছে, তাহলে ফ্যাক্টোরিয়াল m হবে, তাহলে আমাদের এখানে ফ্যাক্টোরিয়াল m বাই ফ্যাক্টোরিয়াল 1 z মাইনাস a, এটা যোগ a1 ফ্যাক্টোরিয়াল m+1 বাই ফ্যাক্টোরিয়াল 2 z মাইনাস a হোল স্কয়ার প্লাস ডট ডট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আরেকটা আছে এটা a-1 ফ্যাক্টোরিয়াল m-1, এটা আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফ্যাক্টোরিয়াল m-1।
তো এটা আমাদের থার্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এটা আমি ডিলিট করছি। তাহলে আমাদের এটা দাঁড়ালো লিমিট z টেন্ডস টু a d to the power m minus 1 by dz m minus 1 second bracket z minus a to the power m f of z সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা z এর মানটা a বসিয়ে দেব। z এর মানটা যদি আমরা a বসাই, এইটাতে ফ্যাক্টরটাতে 0 হবে, এইটাতে 0 হবে, এগুলোতে শুধু এই টার্মটা থাকবে। তাহলে আমাদের থাকবে a minus 1 into ফ্যাক্টোরিয়াল m minus 1 এটা। তাহলে আমাদের এই টার্মটা থাকলো। তাহলে এখান থেকে আমাদের রেসিডিউ কিন্তু আমরা আগেই বলেছি তোমাদের ডেফিনেশনে, রেসিডিউ হচ্ছে এইটা a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু এটা এইদিকে চলে যাবে। আমরা লিমিটটা আগে দিয়ে দেবো, লিমিট z টেন্ডস টু a, এটা আমরা 1 বাই হয়ে আসবে। তাহলে 1 বাই m minus 1 d এর উপরে পাওয়ার m minus 1 মানে এটা ক্রম dz টু দি পাওয়ার m minus 1, আর এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে z minus a into f of z। এটাই তোমার রেসিডিউ নির্ণয়ের ফর্মুলা, এটাই তোমার আমাদের রেসিডিউ নির্ণয়ের ফর্মুলা। a minus 1 limit z tends to a 1 by factor m minus 1 d to the power m minus 1 by dz to the power m minus 1। এখানে একটা পাওয়ার m আছে আমাদের, এটা z minus a to the power m f of z। তাহলে এখানে লিখবো which is the required formula to find the residue of the function কোন ফাংশন f of z at a pole of order m, এটা। তাহলে which is the required formula to find the residue of the function f of z at a pole of order m। তা আমাদের এটাই হয়ে গেল তোমার রেসিডিউ নির্ণয়ের ফর্মুলা ডেরাইভ করা। তো এটা আমাদের শেষ হলো। এরপরে আমরা যাব একটা অঙ্ক। আমি এটা ডিলিট করছি। অঙ্কটা হচ্ছে প্রবলেম find the singular point of the function ফাংশনটা হচ্ছে f of z সমান
জেড স্কোয়ার বাই জেড প্লাস ওয়ান হোল স্কোয়ার সাইন ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, এটা এফ অফ জেড ইকুয়াল টু জেড স্কোয়ার বাই জেড প্লাস ওয়ান সাইন ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। এই ফাংশনটার সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে অ্যান্ড ডিটারমাইন দেয়ার নেচার। কার দেয়ার মানে কার? ওই সিঙ্গুলার পয়েন্টগুলোর প্রকৃতি নির্ণয় করতে হবে। ফাইন্ড দ্য সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ফাংশন এত অ্যান্ড ডিটারমাইন দেয়ার নেচার। এই ফাংশনটার সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে এবং তাদের প্রকৃতি আমাদের বের করতে হবে। আমরা সলিউশনে বের করি। প্রথমে আমরা সিঙ্গুলার পয়েন্টগুলো আমরা বের করব। সলিউশন এটা তো এখানে বলা হচ্ছে দি গিভেন ফাংশন ইজ আমরা ফাংশনটা লিখি f of z equal to z square by z plus 1 whole square sin of 1 upon z minus 1। এটাই হচ্ছে আমাদের গিভেন ফাংশন। এখন আমরা সিঙ্গুলারিটি গুলো কিভাবে বের করব? আমরা আগে বলেছি ফাংশনটা যখন আনডিফাইন্ড হবে, অর্থাৎ এই অংশ পার্টটা যখন 0 হবে z প্লাস 1 হোল স্কয়ার, তখন তোমার সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যাবে। এটা কিন্তু উপরে গোটায়, এটাকে তোমরা হওয়ার চিন্তা করিও না, এটা কিন্তু আমাদের হর। তো যাই হোক, এটা নিচের পার্ট। তাহলে আমরা বলবো সিঙ্গুলারিটি of f of z are given by the equation তোমার z plus 1 whole square ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো কত? z প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে z প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো z ইকুয়াল টু মাইনাস 1, এটা। তাহলে আমরা লিখবো অতএব z equal to minus 1 is a singular point, of f of z। f of z ফাংশনটার একটা সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে z equal to minus 1। কিন্তু এটার আমাদের নেচার বের করতে হবে। z equal to 1 যে সিঙ্গুলার পয়েন্ট হলো, তার নেচারটা আমরা বের করব। এটা পোল না এসেনশিয়াল সিঙ্গুলারিটি, না তোমার রিমুভেবল, না তোমার আদার্স। তাহলে আমরা লিখব at z equal to minus 1 we have limit z tends to minus 1 তোমার z plus 1 whole square into f of z, এটা। তাহলে এই সিঙ্গুলারিটিটা আমাদের কি আসছে? সমান লিমিট z টেন্ডস টু
মাইনাস ওয়ান জেড প্লাস ওয়ান হোল স্কয়ার। আর এটার মান আমাদের কত? এফ অফ জেড এর মান আমাদের এই যে এটা জেড স্কয়ার বাই জেড প্লাস ওয়ান হোল স্কয়ার সাইন ওয়ান আপন জেড মাইনাস ওয়ান। তাহলে জেড প্লাস ওয়ান হোল স্কয়ারটা আমাদের কেটে যাবে। তাহলে দিস ইজ ইকুয়াল টু হবে তোমার লিমিট জেড টেন্ডস টু মাইনাস ওয়ান। তাহলে আমাদের হচ্ছে প্লেন এটা এটা কেটে যাচ্ছে জেড স্কয়ার সাইন ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। এটা হলো। তো এটার মান যদি আমরা বসাই তাহলে এবার মান বসিয়ে দেবো যেটার মান মাইনাস ওয়ান হোল স্কয়ার সাইন, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এটা আমাদের হচ্ছে দিস ইজ ইকুয়াল টু, এটা প্লাস হয়ে যাবে কিন্তু এখানে মাইনাস হাফ হচ্ছে, তাহলে আমাদের মাইনাস সাইন হাফ হয়ে যাচ্ছে। এটা মাইনাস সাইন হাফ। এখানে আমরা লিখি হুইচ আচ্ছা আমরা এখানে মাইনাস হাফটা এখানে লিখি আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। দিস ইজ ইকুয়াল টু মাইনাস সাইন হাফ, কমা দিয়ে লেখো হুইচ ইজ ফাইনাইট, যাহা তোমার সসীম। এটা কিন্তু কমা দিয়ে লিখবা। তাহলে ইকুয়াল টু আমাদের এই পোলে আমাদের মানটা হলো সাইন মাইনাস সাইন হাফ হুইচ ইজ ফাইনাইট। তাহলে আমরা এটা বলবো যে এটা তোমার পোল, ফাইনাইট হলে সেটা পোল। তো তোমরা নিচে লেখো, আমার জায়গা নাই, আমি উপরে লিখছি। হুইচ ইজ ফাইনাইট হলো আমার এটা। তাহলে আমরা লিখবো অতএব এখানে নিচে লিখবে তোমরা জেড মাইনাস ওয়ান, জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান। এই সিঙ্গুলারিটি কি হলো? ইজ এ পোল অফ অর্ডার টু। অর্ডার টু কোথায় পেলাম আমরা? ওই যে আমাদের জেড মাইনাস এই যে হোল স্কয়ার আছে, এই জন্য এই ফ্যাক্টরটার উপরে হোল স্কয়ার আছে, অর্থাৎ দুইটা মান আমাদের জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান, জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান। এই জন্য জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান ইজ এ পোল অফ অর্ডার টু। এটা আমাদের হয়ে গেল একটা। তাহলে দ্য ফাংশন এফ অফ জে হ্যাজ এ পোল অফ অর্ডার টু অ্যাট জেড ইকুয়াল টু মাইনাস ওয়ান। এটা আমি ডিলিট করছি। এবার বলা হচ্ছে এগেন সাইন অফ 1 বাই জেড মাইনাস ওয়ান, এটার মান আমরা জানি সাইন থিটা এবং কস থিটার একটা সিরিজ আছে। সাইন থিটা ইকুয়াল টু থিটা মাইনাস থিটা কিউব বাই 3 যোগ থিটা টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস ডট ডট। আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস থিটা স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 মাইনাস ডট ডট। তাহলে এটা সাইন থিটা, প্রথমে হবে থিটা অর্থাৎ এইটা 1 বাই জেড মাইনাস 1 মাইনাস থিটা কিউব বাই ফ্যাক্টরিয়াল 3। তাহলে 1 বাই এখানে 1 বাই 1 আপন জেড মাইনাস 1 হোল কিউব বাই ফ্যাক্টরিয়াল 3। তো এখানে আমাদের ফ্যাক্টরিয়াল 3 দিচ্ছি আর এটা দিচ্ছি জেড মাইনাস 1 হোল কিউব।
এটাই কিন্তু থিটার মানটা উপরেই হোল কিউব হচ্ছে। এই জন্য যোগ 1 বাই, মানে এটা 1 বাই জেড মাইনাস 1 হোল কিউব উপরে, কিন্তু এখানে আমরা নিচে নিয়ে চলে আসছি এটাকে ফ্যাক্টোরিয়াল 5 আর তোমার জেড মাইনাস 1 টু দি পাওয়ার 5 এটা মাইনাস ডট ডট এটা। তো এই সিরিজটা হচ্ছে তোমার লরেন্জের প্রিন্সিপাল পার্ট। তাহলে আমরা এখানে বলবো ইন দ্য above expansion there are infinite মানে অসীম নাম্বার of terms in the negative powers of z minus 1। এই যে z minus 1 এটা 1, এটার পাওয়ার 3, এটা 5, এভাবে চলে যাচ্ছে। এখানে তোমার ইনফাইনাইট নাম্বার অফ টার্মস আছে। হেন্স যদি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে তাহলে হেন্স z ইকুয়াল টু 1, এই যে এটাকে আমরা যদি 0 ধরি, z ইকুয়াল টু 1, হেন্স z ইকুয়াল টু 1 এটাও কিন্তু একটা সিঙ্গুলারিটি। z equal to 1 is an isolated is an I আছে তো এই জন্য an হবে isolated is an isolated essential singularity of car sin of 1 by z minus 1। এই ফাংশনটার এই যে sin of 1 upon z minus 1 এটার একটা isolated essential singularity and hence of f of z এটা। তার কারণ এই ফাংশনটা sin of 1 upon z minus 1 এই ফাংশনটা কিন্তু f of z এর ভিতরে আছে। কাজে এটার যদি এটা সিঙ্গুলারিটি হয় তাহলে এই ফাংশনটারই সিঙ্গুলারিটি। তাহলে এই f of z এই ফাংশনটার দুটো আমরা সিঙ্গুলার পয়েন্ট পেলাম। একটা হচ্ছে z equal to -1, that is a pole of order 2, ওই সিঙ্গুলারিটি ছিল পোলটা একটা শ্রেণীবিন্যাস নেচার বের করতে হবে যার অর্ডার ছিল ক্রম ছিল 2। আর আরেকটা হচ্ছে z equal to 1 এই সিঙ্গুলারিটিটা হচ্ছে an isolated তোমার essential singularity এটা। কারণ এরই তোমার নেগেটিভ পাওয়ার যুক্ত টার্মের সংখ্যা ইনফাইনাইট, এই জন্য এটা তোমার ইসেনশিয়াল সিঙ্গুলারিটি হয়ে গেল। তো অঙ্ক তাহলে শেষ হয়ে গেল। এফ অফ জেড ফাংশনটা দুইটা পোল, একটা হচ্ছে জেড ইকুয়াল টু -1 বিন্দুতে একটা পোল সিঙ্গুলার, আর এখানে আরেকটা হচ্ছে জেড ইকুয়াল টু 1 বিন্দুতে। এই সিঙ্গুলারিটিটা হচ্ছে আইসোলেটেড ইসেনশিয়াল আর এটা হচ্ছে পোল অফ অর্ডার 2। সিঙ্গুলারিটি আমরা বের করলাম, তার প্রকৃতি আমরা নির্ণয় করলাম। এটা আমরা এবার ডিলিট করে দিচ্ছি। আমরা পরের অঙ্কে যাবো, আরেকটা অঙ্ক আমরা করাবো। তাহলে আমরা এটা ডিলিট করছি তোমাদের। এবার বলা হচ্ছে
evaluate problem, evaluate the integral এটা ক্লোজ ইন্টিগ্রাল e to the power minus iz by z plus 3 into z minus I whole square dz, comma, where c ইকুয়াল টু সিটাকে ডিফাইন করা হচ্ছে এটা এভাবে জেড যেন সাচ দ্যাট তোমার জেড ইকুয়াল টু 1 প্লাস 2 ই টু দি পাওয়ার আই থিটা, কমা থিটাটা লাইজ বিটুইন 0 থেকে টুয়াইস পাই, এই গোটাটা সেকেন্ড ব্র্যাকেটে সিটাকে এভাবে ডিফাইন করা হচ্ছে। এটা কিভাবে ইন্টিগ্রেট করতে হবে, ইভালুয়েট করতে হবে ইউজিং কোসি রেসিডিউ থিওরেম। কোসি রেসিডিউ থিওরেমের সাহায্যে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা এখানে সি কন্ট্রোলটা এভাবে, এটা একটা সার্কেল, সি ইজ ডিফাইন্ড অ্যাজ জেড, সি ইকুয়াল টু জেড, জেড ইকুয়াল টু 1 প্লাস 2 ই টু দি পাওয়ার আই থিটা, থিটাটা লাইজ বিটুইন 0 থেকে টুয়াইস পাই ইউজিং কোসি রেসিডিউ থিওরেম। তো আমরা সলিউশন বের করি দেরি না করে। সলিউশন এখানে বলা হচ্ছে লেট, আমরা ধরে নিচ্ছি এই ইন্টিগ্রালটাকে i ইকুয়াল টু এই ইন্টিগ্রেশনটা 0 c e টু দি পাওয়ার মাইনাস i z বাই z প্লাস 3 আর তোমার z মাইনাস i হোল স্কয়ার, এবং এটা dz, এটা where dz, where c equal to z, যেন z equal to 1 plus 2 e to the power I theta, এটা, কমা থিটাটা লাইজ বিটুইন টুয়াইস পাই, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা থিটা লাইজ বিটুইন 0 থেকে টুয়াইস পাই, এটা সিটাকে ডিফাইন অঙ্কে করে দেওয়া আছে, ওইটাই আমরা লিখছি এখানে। তাহলে আমরা লিখছি, তাহলে আমরা কি পাচ্ছি, অতএব z ইকুয়াল টু, বা এখানে লিখি হ্যাঁ, অতএব z ইকুয়াল টু 1 প্লাস 2 ই টু দি পাওয়ার আই থিটা, এটা। তাহলে আমাদের z minus 1 equal to 2 e to the power I theta, তাহলে এটাকে যদি আমরা এভাবে মড নিই z minus 1, তাহলে মড 2 e to the power I theta, this is equal to 2 mod e to the power I theta, mod e to the power I theta মান 1,
তাহলে দিস ইজ ইকুয়াল টু 2 ডান দিকে লিখে দিবা যেহেতু মড ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু 1 এটা। তাহলে আমরা কি পেলাম? অতএব z মাইনাস 1 ইকুয়াল টু 2 মড কিন্তু আছে দুই দিকে মড z মাইনাস 1 ইকুয়াল টু 2 এটা কিন্তু একটা সার্কেল। তাহলে আমরা লিখব which is a circle which represents a circle of radius 2 and with center at সেন্টারটা কোথায় 1,0 বিন্দুতে। এটা একটা বৃত্ত যার কেন্দ্র 1 0 এবং ব্যাসার্ধ r which represents a circle of radius 2 and with center at 1,0 এটা। তাহলে আমরা এই সার্কেলটা একটু আঁকবো এখানে, তোমাদের আঁকার দরকার আছে। তাহলে আমরা এখানে এটা আমাদের মূল বিন্দু, এটা x অক্ষ, এটা y অক্ষ, আর এখানে আমাদের 1 0 বিন্দুটা 1,0 ব্যাসার্ধটা হবে 2 মানে এটা 1 এর ডবল হবে এদিকে আর এখানে এরকম হবে। তাহলে আমাদের বৃত্তটা হবে মোটামুটি ভাবে এভাবে, এটা বৃত্ত। এখানে আমাদের এটা সি আর এটা যেহেতু কেন্দ্র এটা হচ্ছে ব্যাসার্ধ 2 এটা 2 এটা এইটুকু আঁকলেই হবে। কেন্দ্র 1 0 ব্যাসার্ধ 2 আর সিটা হচ্ছে সার্কেল। এবার আমি ডিলিট করছি এটা। তাহলে সিটা আমাদের সার্কেল গেল। এখন আমরা বলছি নাও আই সমান আমরা কত পেয়েছিলাম? এটা গোটাটাকে আই ধরেছিলাম ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই জেড প্লাস 3 ইন্টু জেড মাইনাস আই হোল স্কয়ার ডিজেড। তো দিস ইজ ইকুয়াল টু আমরা এটাকে আমরা গোটা ফাংশনটাকে এফ অফ জেড ধরবো ডিজেড কমা দিয়ে লিখবো সে ধরলাম আমরা এটা অর্থাৎ এই ফাংশনটাকে আমরা এফ অফ জেড ধরলাম গোটাটাকে আর ডিজেড তো থেকেই যাচ্ছে। হ্যাঁ এফ অফ জেড সমান তোমার হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই জেড প্লাস 3 ইন্টু জেড মাইনাস আই হোল স্কয়ার। এইটাই কিন্তু আমাদের এফ অফ জেড ধরা হলো এটা। তাহলে এটার আমরা এই ফাংশনটার পোল বের করব, সিঙ্গুলারিটি বের করব। দি পোল of f of z, এখানে is the poles of f of z are given by তোমার এটা z plus 3
ইন্টু জেড মাইনাস ওয়ান হোল স্কয়ার ইকুয়াল টু 0। এটা দ্বারা আমরা পোলটা পাবো দি পোলস অফ এফ অফ জেড আর গিভেন বাই এটা। তাহলে এখান থেকে আমরা পাবো কত, জেড ইকুয়াল টু -3 and z equal to i, i, দুটা পোল পাবো এখানে, ডবল পোল। তাহলে আমরা লিখব অতএব f of z has এটা সিঙ্গেল পোল, সিম্পল পোল at z equal to -3 and a double pole at z equal to I, z equal to -3 এটা। তাহলে f of z has a simple pole at z equal to -3 and a double pole at z equal to I, এটা। Here mod z equal to প্রথম পোলটা দেখি -3, this is equal to 3 এবং এটা গ্রেটার দ্যান 2 মানে ব্যাসার্ধ 2। তাহলে এই পোলটা বৃত্তটার বাইরে। and দ্বিতীয় পোলটা আমরা দেখি z ইকুয়াল টু mod z ইকুয়াল টু mod I ইকুয়াল টু i এর মান 1 লেস দেন 2। তাহলে এই সেকেন্ড পোলটা আমাদের z ইকুয়াল টু I, এটা বৃত্তের ভিতরে এবং এটা বৃত্তের বাইরে। সুতরাং the only pole z equal to I lies inside the circle C, circle C বৃত্তের বাইরে, which is a double pole, which is a double pole। তাহলে আমাদের কেবলমাত্র z equal to I, এই পোলটা lies inside the circle C which is a double pole, আমরা এটাতে ডবল পোল পেলাম। এখন আমরা এই পোলে আমরা রেসিডিউ বের করব, তার কারণ রেসিডিউ থিওরেম অনুযায়ী আমাদের ইন্টিগ্রেশনটা বের করতে হবে, কিন্তু তাহলে আমাদের এটা রেসিডিউ বের করতে হবে। এবার আমরা বলছি অতএব রেসিডিউ of f of z at z equal to I is হয় ওই যে রেসিডিউর যে ফর্মুলা তোমাদের লিমিট z টেন্ডস টু I, তারপরে কি ছিল 1/m - 1, m এর মান এখানে 2 ডবল পোল, m - 1 d to the power 2 - 1 by dz to the power 2 - 1 দিয়ে আমরা এখানে লিখব তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে z minus I হোল স্কয়ার ইনটু f of z। এটা আর বৃত্ত আমাদের দরকার নাই, এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমাদের this is equal to limit z tends to I, তাহলে এটা 1 বাই ফ্যাক্টরিয়াল 1 এর মান 1, এটা হচ্ছে d বাই dz
2 থেকে 1 বাদ দিলে একটা থাকবে। আর এখানে থাকছে আমাদের z মাইনাস আই হোল স্কয়ার। আর এটার মান আমাদের কত? এটার মান f অফ z ফাংশনটা e টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই z প্লাস 3 ইন্টু z মাইনাস আই হোল স্কয়ার। এটা আমাদের f অফ z এর মান আমাদের এটা। তাহলে এটা আমাদের কত হচ্ছে? সমান লিমিট z টেন্ডস টু i d বাই dz। তাহলে এটার হোল স্কয়ারটা কেটে যাচ্ছে আমাদের। এখানে থাকছে কত? e টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই z প্লাস 3। এটা আমাদের থাকছে e টু দি পাওয়ার আই জেড বাই z প্লাস 3। তো এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েট করব। লিমিট z টেন্ডস টু i। তাহলে এটা আমরা ডিফারেন্সিয়েট করি। প্রথমে এটা v z প্লাস 3 ইন্টু এটার ডেরিভেটিভ, এটা মাইনাস একটা i আসবে i z এর e টু দি পাওয়ার মাইনাস আই জেড, সূত্রের মাইনাস। এবার উপরেরটা থাকবে e টু দি পাওয়ার মাইনাস আই জেড। আর নিচেরটা ডিফারেন্সিয়েশন তো তোমার z এর 1 আর 3 0। তাহলে z প্লাস 3 এটা আমাদের হোল স্কয়ার। এটা তাহলে এটা আমাদের কত হচ্ছে? এবার আমরা লিমিট বসিয়ে দেব। সমান লিমিট বসাইলে i প্লাস 3, z এর মান i, আর এখানে তোমার মাইনাস আই ই টু দি পাওয়ার কত হয়েছে? z এর মান i বসাইলে মাইনাস আই স্কয়ার। তাহলে i স্কয়ারের মান মাইনাস 1, তাহলে প্লাস 1 হয়েছে। তাহলে ই টু দি পাওয়ার 1 মানে ই, এটা মাইনাস ই z এর মান i বসাইলে মাইনাস আই স্কয়ার, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, শুধু ই হয়ে যাচ্ছে, বাই i প্লাস 3 হোল স্কয়ার। এটা i প্লাস 3 হোল স্কয়ার। তাহলে আমরা দেখো এটা যদি গুণ করি তাহলে উপরে কত হচ্ছে আমাদের? ই মাইনাস এটার এটা গুণ করলে মাইনাস আই স্কয়ার, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, ই হচ্ছে মাইনাস 3 আই মাইনাস ই বাই আই স্কয়ার প্লাস 6i প্লাস 9 a প্লাস b হোল স্কয়ার সূত্র। ই কেটে যাচ্ছে, মাইনাস 3i বাই এখানে তোমার হচ্ছে এটা মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 8 এর ভিতরে যদি 2 কমন নিই আমরা তাহলে 4 প্লাস 3i, এটা 4 প্লাস 3i, 4 প্লাস 3i মাইনাস 3i বাই 2 ইন্টু 4 প্লাস 3i। এটাই যদি আমরা এইভাবে করি, মাইনাস 3i বাই 2 ইন্টু 4 প্লাস 3i ইন্টু লভারকে গুণ করতে হবে 4 মাইনাস 3i বাই 4 মাইনাস 3i। তাহলে দিস ইজ ইকুয়াল টু, উপরে আমরা গুণ করি 4 মাইনাস 3i, তাহলে এখানে মাইনাস 3 4 12i মাইনাস 12i, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস
তারপরে 9 i স্কয়ারই 9 i স্কয়ারের মান আবার -1, তাহলে 9 ই হচ্ছে -9e বাই এটা তাহলে হচ্ছে 2, আর এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা 4 4 16 প্লাস না মাইনাস, তাহলে 9 i স্কয়ার, তাহলে এখানে প্লাস আমাদের 9 হয়ে যাচ্ছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু আমাদের -12 i -9e বাই 25 50 হয়ে যাচ্ছে আমাদের এটা 50 এটা, তাহলে আমাদের দাঁড়ালো -12 i -9e প্লাস বাই 50, এটা রেসিডিউ হয়ে গেল এটা। তাহলে রেসিডিউ আমাদের আরেকটা কিন্তু বাইরে, ওইটা রেসিডিউ আমরা নিব না, তাহলে আমাদের সামেশন ওভার রেসিডিউজ এর মানটা রেসিডিউজ সমান আমাদের হলো এটাই -12 i -9e বাই 50 এটা। এখন আমরা কোসিন রেসিডিউ থিওরেমটা বের করব, দিয়ে আমরা ইন্টিগ্রেশনের মানটা আমরা বের করব। এবার বলছে বাই কোসি রেসিডিউ থিওরেম we have কোসি রেসিডিউ থিওরেমটা বলছিল এটা i ইকুয়াল টু ইন্টিগ্রেশন c e টু দি পাওয়ার মাইনাস iz বাই z প্লাস 3 ইন্টু z মাইনাস i হোল স্কয়ার dz। আমি করাচ্ছি, তোমাদের মনে আছে কিনা, এটা ছিল টয়েস পাই i ইন্টু সামেশন ওভার রেসিডিউজ, এটা সামেশন ওভার রেসিডিউজ। তো আমরা এবার এটা লিখব সমান টয়েস পাই i আর গুণিত আমাদের ওই যে ওইটা -12 i -9e বাই 50 এটা। তাহলে আমাদের এটা 2 কেটে যাবে আর এটা i দিয়ে গুণ করব আমরা, তাহলে আমাদের হচ্ছে আর পাই ইটা আমরা কমন নিব, তাহলে i আর i স্কয়ার হয়ে গেল, i স্কয়ার হয়ে গেলে আমাদের থাকছে কত 12 আর 9, তাহলে এখানে 12 থাকছে, i স্কয়ার -1 -1 প্লাস হচ্ছে i টা কমন নিছি, 2 টা কেটে দিচ্ছি আমরা, তাহলে এখানে আমরা যদি 3 কমন নিই তাহলে 12 এর ভিতরে 4, আর এখানে কিন্তু এটার সাথে এটা গুণ করলে 2 কেটে যাচ্ছে আমাদের, তাহলে পাই ইটা আমরা কমন নিব আগে বলেছি, তাহলে এখানে 9 ই থাকছে, 9 এর ভিতরে আমরা 3 কমন নিয়েছি, তাহলে 3i থাকছে, 3i এটা ভালো করে হিসাব করবে তোমরা, আর পাই ইটা আমরা কমন নিয়ে নিয়েছি, পাই ই ডান দিকে 2টা আমরা কেটে দিয়েছি, তাহলে এটা থাকছে আমার 25 এটা, তাহলে আমার 3 × 4 - 3i × পাই বাই 25 এটা, এটাকে তোমরা গুণ করে হিসাব করতে পারবে, এটাই আমাদের आंसर হবে। অতএব ইন্টিগ্রেশন c e টু দি পাওয়ার iz বাই z প্লাস 3 z মাইনাস i
হোল স্কোয়ার ডিজে ইকুয়াল টু 3 ইন্টু 4 মাইনাস 3i পাই ই বাই 25 এবং এটাই ইন্টিগ্রেশনের মান, এটাই উত্তর আমাদের 3 ইন্টু 4 মাইনাস 3i ইন্টু পাই বাই 25। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে এখানেই শেষ করছি। তোমাদের পরবর্তীতে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আরম্ভ করব, সেটা হচ্ছে কন্ট্যুর ইন্টিগ্রেশন। সেখান থেকে 10 মার্কের প্রশ্ন থাকবে, 3টা ইন্টিগ্রেশন থাকবে, 2টা করতে হবে। তোমরা যদি করতে পারো তাহলে 10 মার্ক করতে পারবা। তো আমি পরবর্তীতে 5 চ্যাপ্টার, তোমাদের আরও 2টা চ্যাপ্টার আছে 5 এবং 6, 2টা চ্যাপ্টার আমরা 6 দিন থেকে 8 দিন লাগবে আমরা শেষ করব। তো পরবর্তী দিন আমরা কন্ট্যুর ইন্টিগ্রেশন চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব, তোমরা একটু দেখে আসবা। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।